সম্মানিত দর্শক মণ্ডলী, খেলাপ্রেমী ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আজকের এই খেলাটি, সকলকে জানাই সাদর সম্ভাষণ। আজকের এই ম্যাচটি বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল টুর্নামেন্ট রূপসপুর ডুমুরখালীর মধ্য প্রান্তে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আরিফুলের অ্যাটাক, আরিফুলের পায়ে বল, তারপরে ওখান থেকে পাসিং হয়ে চলে আসলেন সৈকতের কাছে। দেখা যাক, গোল নামক সোনার হরিণ দেখার অপেক্ষায় হাজারো দর্শক কিন্তু গ্যালারিতে বসে আছেন। গ্যালারির সাজসজ্জা তেমন নয়, গ্রাম অঞ্চলের খেলা এটাই আর কি। এই মুহূর্তে শট করতে যাচ্ছেন রাসেল উদ্দিন। দেখা যাক, চমৎকার শট করে থাকেন। পূর্বের দিনে অত্যন্ত চমৎকার খেলা করে থাকেন তিনি, সকলেরই জানা, সকলেরই পরিচিত। আমরা এখন অপেক্ষায় রয়েছি কিভাবে কি হতে যাচ্ছে দেখা যাক। গোলকিপার কিন্তু অত্যন্ত চমৎকারভাবে বল কিন্তু কবজিবন্দি করছে, এমনটাই দেখা যাচ্ছে। বারবার পরাস্ত হচ্ছে, তারপরেও কোনো গোলের এবার কিন্তু গোল হবে। জি গোল! ও মিস্টেক! এক্ষেত্রে আরিফুল ছিল, অত্যন্ত সহজ গোল ছিল এটা। আবারও আক্রমণে বিপরীত পক্ষে দলে বল কিন্তু আউটের হয়ে গেল। এবারে কিন্তু বিগ শট, হেডে বল পাসিং হচ্ছে। এক্ষেত্রে আশিক রয়েছেন, অত্যন্ত জোরালো শট করেছেন, গ্যালারির বাইরে চলে গেল। আবারও শুরু হয়েছে খেলার ধারা বিবরণী। ইসাক এক্ষেত্রে মাঠের বাইরে চলে গেল। কর্নার পাবেন কি থ্রো পাবেন এটাই দেখার অপেক্ষা। একটা জটলা দেখা যাচ্ছে গোলের সামনে, দেখা যাক গোল করতে পারেন কিনা, এটাই দেখার অপেক্ষা। গোল নামক সোনার হরিণ দেখার জন্য হাজার হাজার দর্শক কিন্তু মাঠের গ্যালারিতে বসে আছে, সেটাই লক্ষ্য করা যাচ্ছে। আল মামুন এক্ষেত্রে থ্রোয়ার বল কিন্তু পাচিং করার চেষ্টা, আবারও শট হবে, আবারও বিগ শট দিচ্ছেন রাসেল উদ্দিন। অত্যন্ত জোরালো শট করে থাকেন তিনি, অনেকেরই মুখে আলোচিত তার নাম, দর্শকের মুখে, সকলের মুখে দেখা যাচ্ছে তার নাম। তো আমরা দেখতে পাচ্ছি বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল টুর্নামেন্ট, দুই দলই কিন্তু কোনোভাবেই ছাড় দিচ্ছেন না, এমনটাই দেখা যাচ্ছে। রেফারি খুবই গুরুত্বের সাথে ম্যাচ পরিচালনা করছেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে গোল প্রতিপক্ষ বা আঘাত হানছে বেশিরভাগই অবিবাহিত প্লেয়ারদের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে গোলের সামনে জটলা, দেখা যাক গোল হয় কিনা। অত্যন্ত চমৎকার গোলকিপার করে থাকেন সুজন, এক্ষেত্রে সুজন বিবাহিত অবিবাহিত দলের সুজন অত্যন্ত চমৎকার গোল রক্ষা করে থাকেন। আমরা অন্যান্য মাঠেও দেখেছি, মাঝে মাঝে যেখানে বাইরে খেলা হয় থাকে সেখানে কিন্তু সুজন গোলকিপার করে থাকেন, চমৎকার তার খেলার ধরন। বল কিন্তু আক্রমণের চেষ্টা চলছে, এক্ষেত্রে ইলিয়াস আছেন এখানে, অত্যন্ত হাই শট। এক্ষেত্রে ইচাক দেখা যাক, এবং রনি হচ্ছেন চমৎকার খেলা করে থাকছেন। দেখতে পাচ্ছি আমরা অবিবাহিত দল এবং বিবাহিত দলের মধ্যকার ম্যাচটি আপনারা দেখতে পাচ্ছেন রূপসপুর এবং ডুমুরখালীর মধ্যকার খোলা মাঠ প্রান্ত থেকে অনেক দর্শক কিন্তু এসেছেন, আমরা দেখতে পাচ্ছি। জটলা কিছুটা হয়ে থাকে যেহেতু গ্রামাঞ্চলের খেলা। ইতিমধ্যে অর্ধ সময়ের খেলা শেষে একটু বিরতির অপেক্ষায় দুই দলের প্লেয়াররা একই জায়গায় অবস্থান করছে, আমরা দেখতে পাচ্ছি। অর্ধ টাইমে গোলের কোনো সম্ভাবনা দেখা যায়নি, আবার নতুন করে খেলা হতে যাচ্ছে। আপ্রাণ চেষ্টা করে চলছে গোল নামক সোনার হরিণের দেখার অপেক্ষায়। এবার কিন্তু একটা আলাদা ডিসিশনই নেবেন, এখানে দেখা যাক কি হয়। বিবাহিত দল এবং অবিবাহিত দলের মধ্যকার ফুটবল টুর্নামেন্ট ম্যাচ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বল কিন্তু মিডল পয়েন্টে অবস্থান করছে, তবে গোল হবার অপেক্ষায় কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, এমনটাই দেখা যাচ্ছে। অর্ধ টাইমের খেলা শেষে নতুন করে শেষ অর্ধের খেলার জন্য মাঠে নেমেছে সকল খেলোয়াড়। দেখা যাক, প্রথম শট অত্যন্ত হাই শট, এক্ষেত্রে গোল হবে, গোল হয়েছে। প্রথম গোলের দেখা, অবিবাহিত দল 1 বিবাহিত দল 0, অবিবাহিত দল 1 বিবাহিত দল 0। অত্যন্ত চমৎকার এক্ষেত্রে শট ছিল বাবলা কিন্তু একেবারে প্রথম হিটেই অবিবাহিত দল বুঝতেই পারেনি কিভাবে গোলটি হয়ে গেল, তারা কোনোভাবেই মানতে পারছেন না, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। প্রথম শটেই গোল, অত্যন্ত চমৎকার ভালো শট করে থাকেন তিনি।
এবারে কিন্তু বিবাহিত দলের বিরুদ্ধে অবিবাহিত দল অত্যন্ত শক্তি প্রয়োগ করে খেলছেন, আমরা এমনটাই লক্ষ্য করছি। দেখা যাক গোল হবে কিনা। গোলের কাছাকাছি আবারও, এবার কিন্তু সহজভাবেই ধরে নিলেন, সঙ্গে সঙ্গে বল কিন্তু মাঠের ভিতরেই প্রবেশ করলেন, বিগ শট খেলে দিলেন। এবারে কিন্তু সর্বোচ্চ চেষ্টা আমরা দেখতে পাচ্ছি বিবাহিত বনাম অবিবাহিত দলের। গোল নামক সোনার হরিণ পেয়ে কিন্তু অবিবাহিত দলের খেলোয়াড়রা এত খুশি, সেটা দেখলেই আপনারা বুঝতে পারছেন। এবারে কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা, বারবার কিন্তু প্রতিপক্ষের আঘাত হানছেন, এমনটাই দেখা যাচ্ছে। আসলে ফুটবল খেলার জনপ্রিয়। এবারে কিন্তু গোলের সামনে জটলা, হালকা কোলাহল তৈরি হয়েছে। দেখা যাক শট হবে এখান থেকে, অত্যন্ত জোরালো শট, কিন্তু কোনো ধরনের গোলের সম্ভাবনা কিন্তু এখানে নেই। এখানে গোলের সম্ভাবনা নেই, যা ছিল তাই। স্কোরবোর্ড 1, অবিবাহিত দল 0, বিবাহিত দল 1, অবিবাহিত দল 0। একজন প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি ইনজোর হয়েছেন, এক্ষেত্রে নূর নবী একটু আঘাত পেয়েছেন, দেখা যাক খেলতে পারেন কি না। এখানে খেলতে পারার সম্ভাবনাটাই নেই, তিনি মাঠ থেকে উঠে যাচ্ছেন, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। পায়ে অত্যন্ত আঘাত পেয়েছেন। আসলে ফুটবল খেলা মাঠের পরিবেশ গোছালো না। নতুন প্লেয়ারের আগমন ঘটেছেন হাসিবুর রহমান, এক্ষেত্রে দেখা যাক চমৎকার খেলা করে থাকেন, বিভিন্ন জায়গায় কিন্তু তার সুনাম বা খ্যাতি অনেক বেশি রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে সামনে প্লেয়ার, ইনি হাসিবুর রহমান। আবারও খেলার পূর্ব মুহূর্তে থেকে চলে এসেছি বর্তমান অবস্থায়। চমৎকারভাবে খেলা করতে থাকছেন, আমরা দেখতে পাচ্ছি ভালো খেলা উপহার দিচ্ছেন। এবারে কিন্তু জটলা খেলার সুযোগটা থাকছে না, যেহেতু গোলের সংখ্যা 1-0 দাঁড়িয়েছে। গোলের অপেক্ষায় কিন্তু বিবাহিত দল আমরণ চেষ্টা করে যাচ্ছেন, দেখা যাক গোল করতে পারেন কিনা, এটাই দেখার অপেক্ষা। এক্ষেত্রে রনি হোসেন চমৎকার শট করে থাকেন, দেখতে পাচ্ছি। দীর্ঘদিন খেলা কোনো পেশাদারি খেলোয়াড় নাই, তবে এক্ষেত্রে নতুনভাবে খেলাকে তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করছেন, এটাই দেখার অপেক্ষা। গোল হয়েছে, গোল হবে, গোল। এবারে কিন্তু গোলের প্রতিশোধ নিয়ে ফেলেছেন, এমনটাই দেখা যাচ্ছে। 1-1 বিবাহিত দল এবং অবিবাহিত দল অত্যন্ত আনন্দ করছেন দেখা যাচ্ছে, কিন্তু আসলে গোলটি আত্মঘাতী গোল হয়েছে, এটাই আর কি লক্ষ্য করা যায়। এবারে কিন্তু জয়ের লক্ষ্যে খেলা করছেন দেখা যাচ্ছে, চমৎকার খেলা করে থাকেন। এক্ষেত্রে সাকিবুর, দেখা যাক কি করে। আশিকুরের কাছ থেকে কিন্তু ছিনে নিলেন। গোলের সামনে বল আসলেই দর্শকের মন ভরে উঠছে, কখন যেন কি হয়ে যায়। গোল নামক সোনার হরিণ আবারও দেখা যায় কিনা। খুবই চমৎকার দৃষ্টিনন্দন খেলা উপভোগ করছেন হাজারো দর্শক, আমরা দেখতে পাচ্ছি। মাঝে মাঝে এ ধরনের খেলার আয়োজন কিন্তু করে থাকেন রূপসপুর বাসে। ক্রিকেট কিংবা ফুটবল যখন যেটার সময়, তখনই কোনো ধরনের অপেক্ষামান না রেখেই খেলার আয়োজন কিন্তু করে থাকেন এলাকাবাসী। দেখা যাচ্ছে এক্ষেত্রে ফুটবলের জনপ্রিয়তা একটি বেশি লক্ষ্য করা যাচ্ছে। বেশ কয়েকদিন যাবৎ ফুটবল কিন্তু জনপ্রিয় খেলা হিসেবে রূপ নিয়েছে দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আবার শট, বিগ শট, এই পাশ থেকে বল ওপাশেই চলে গেল। এত জোরালো শট রাসেলুদের কাছ থেকে অনেকে আশা করে থাকেন। এবার কিন্তু বিপরীত দলে আবারও বল কিন্তু গোলের মুখে জটলা, দেখা যাচ্ছে গোল হবে কিনা, দেখা যাক। খুবই ভালো এক্ষেত্রে সৈকত শট করে থাকেন, তিনি ব্যাগের অবস্থানে থাকেন, আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে গোলের সামনে কিন্তু বারবার বল নিয়ে আসার চেষ্টা, কিন্তু গোলের সম্ভাবনা নাই, এমনটা দেখা যাচ্ছে। যেহেতু গ্রামভিত্তিক খেলা, এক্ষেত্রে একটু জটলা খেলা হবে, এটাই স্বাভাবিক। আজকের বিকেলটা কিন্তু উদযাপনের বিকেল হিসেবে পরিণত হয়েছে। মাঠের চারিপাশে, পুকুরের ধারে, মাঠের রাস্তার পাশে হাজার হাজার দর্শক কিন্তু খেলা উপভোগ করছেন। হ্যাঁ, আমরা রেফারির দায়িত্বকে যদি ধরি, অত্যন্ত সাবলীলভাবে সুন্দরভাবে কিন্তু তিনি দায়িত্ব পালন করছেন। আবার গোল হওয়ার সাথে সাথেই কিন্তু সিগন্যাল দিচ্ছেন, বল আউট হওয়ার সাথে সাথেই কিন্তু তিনি পর্যবেক্ষণ করছেন মাঠটি। খুব চমৎকার এ ধরনের আয়োজন হোক বারবার, আমরা সেটাই চাই, আমাদের সেটাই চাওয়া। দেখা যাক জয়ের অপেক্ষায় তারা কী করে থাকেন। বিবাহিত এবং অবিবাহিত দলের খেলার সম্পূর্ণ ধারাবাহিকের সাথে আমরা আছি, আপনারা দেখতে থাকুন কখন কি হয়ে যায়। মাঠের অপেক্ষা, এটা দেখার অপেক্ষায়। আসলে ফুটবল খেলা একটু জনপ্রিয় বেশি হওয়ার মূল কারণ আমার মনে হয় এখানে সময় স্বল্পতা, অল্প সময়ের ভিতর খেলাটি শেষ হয়। কিন্তু ক্রিকেটের ক্ষেত্রে একটু দীর্ঘ সময় ধরে খেলা অপেক্ষা করা লাগে, জয় পরাজয়ের ব্যাপারটা দেখতে দীর্ঘ সময় অপেক্ষা করা লাগে।
আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শক কিন্তু এসেছেন। গ্রামের খেলা হিসেবে অনেক বেশি দর্শক এখানে। আসলে ফুটবলের যে জনপ্রিয়তা পূর্বেকার দিনে ছিল সেটার ধারা বজায় রাখতে যেন এমনটাই পরিকল্পনা কিনা আর কি সেটা জানা নাই। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বলে খেলছেন সজীবের পরে এখান থেকে নূরনবী। দেখা যাক আশিক এখানে আছেন, অত্যন্ত ভালো খেলা করছেন এটা আর কি। বিবাহিত দলের ভিতরে কিন্তু এভাবে পেশাদারি খেলা কিন্তু কেউ করে থাকে না, সচরাচর খেলা হয় না। তবে হঠাৎ করে যে খেলাটি হলো সেটাই বিবাহিতদের যে পারফরম্যান্স আমরা দেখতে পাচ্ছি, যদি রেগুলারলি খেলা করে থাকেন ভালো কিছু আসবে এখান থেকে আর কি। অবিবাহিত দলের খেলার কিন্তু রেগুলার নিয়মিত খেলা করে থাকেন, এক্ষেত্রে তাদের খেলাটা একটু গোছালো মনে হচ্ছে। তারপরেও বেশ কয়েকটি শট আমরা দেখলাম যে সহজ কি ছিল, কিন্তু মাঠের পরিবেশের কারণে, মাঠের এলোমেলো উঁচু নিচুর কারণে কিন্তু তারা গোল করতে ব্যর্থ হচ্ছেন, এমনটাই জানাচ্ছেন আশেপাশের প্লেয়ার কিংবা খেলোয়াড়েরা। এখানে দেখা যাচ্ছে যে গোলের সামনে কিন্তু গোল হবে কিনা দেখা যাক। এক্ষেত্রে কিন্তু গোলের সম্ভাবনা না গোল হয়নি, কোনো গোল হয়নি। আবারও কিন্তু গোলের শট, নতুন প্লেয়ারের আগমন, এক্ষেত্রে আকাশ মাহমুদ মাঠের ভিতরে প্রবেশ করলেন নতুন প্লেয়ার হিসেবে। সর্বশেষ সময়ের দিকে তিনি কিন্তু কিছু একটা ঘটাতে আসছেন এমনটাই ধারণা করছেন অনেকে। দেখা যাক কি করেন তিনি। প্রথমত আসলেই স্বাভাবিকভাবে দূর দূরান্ত খেলা, আবারও কিন্তু গোলের সম্ভাবনা হয়েছে। এক্ষেত্রে বিবাহিত দল 1, অবিবাহিত দল 2, এক্ষেত্রে জয়ের কিন্তু সম্ভাবনার দ্বারে পৌঁছেছেন এমনটা। এক্ষেত্রে গোল করেছেন ইসাক হোসেন, হেডেই গোল হয়েছে। আনন্দে কিন্তু তারা মাতোয়ারা। দেখা যাক কীভাবে আনন্দ শেষ করেন, এই দেখার অপেক্ষা। আসলে এই নতুন প্লেয়ার আসলেই নতুন উন্মাদনায় তেমনটাই আর কি হয়ে গেল, আনন্দে মাতোয়ারা হয়েছেন। হাজার দর্শক কিন্তু খুবই আনন্দিত হয়েছেন। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিবাহিত দলের চেয়ে অবিবাহিত দলের দর্শক কিন্তু মাঠে বেশি আছে। আবারও খেলার পূর্ব মুহূর্তে আবারও খেলার সাথেই চলে আসি। অত্যন্ত প্রতিঘাত সংঘাতের ভিতর দিয়ে কিন্তু অবিবাহিত দল 2, বিবাহিত দল 1 গোলে আছেন। তারা চেষ্টা করছেন খেলাটির সমতায় ফেরাতে, পরবর্তীতে জয়ের লক্ষ্যে পৌঁছাতে। ভালো শট। এক্ষেত্রে আসলে গোলকিপারের কথা বলতেই হয়। সুজন নামের যে গোলকিপার আছেন অবিবাহিত দলের, তিনি কিন্তু চমৎকার খেলা করে থাকেন। আমরা দেখতে পাচ্ছেন বারবার শট করছেন, অত্যন্ত জোরালো শট, কিন্তু কোনো শটে কিন্তু কোনোভাবে মিস করছেন না, আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে ইলিয়াস, এক্ষেত্রে বল কিন্তু আরিফুলের কাছে দিয়েছেন, ভালো খেলা করছেন এমনটাই দেখা যাচ্ছে। আরিফুল কিন্তু রেগুলারলি ভালো খেলা করে থাকেন, আমরা জানি। তিনি বাইরের মাঠে যান, ইলিয়াস এবং আরিফুল এই দুজনেই রূপসপুর গ্রাম থেকে কিন্তু বাইরের মাঠে খেলা করতে যেয়ে থাকেন, আমরা এটা জেনেছি আর কি। তো এখানে ভালো খেলার অপেক্ষায়, ভালো দেখানোর অপেক্ষায় আছেন, কিন্তু মাঠের পরিচর্যা ভালো না থাকায় গোল করতে ব্যর্থ হচ্ছেন, এমনটাই তাদের কাছ থেকে জানতে পাওয়া যায়। জোরালো শট, গোলকিপার এবার কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু গোলকিপার ওখানে বাজ পাখির মতো ধরেন আর কি। তিনি এত সুন্দর গোল করে থাকেন। এবার কিন্তু কর্নার না থ্রোয়ার, দেখা যাক লম্বা থ্রোয়ার গোল হবে কিনা, কোনো গোলের সম্ভাবনা নাই। বল কিন্তু পাচিং হয়েছে, সুন্দর পাচিং করেছেন। এবার কিন্তু মেহেদী হাসান মিরাজের শট, খুব জোরালো শট করে দেখছি। এবার কিন্তু বল হাতে, পায়ে, হেডে, মাথায় এভাবে আর কি চলছে। খেলাটি সুন্দরভাবে পরিচালনা করছেন রেফারি সাহেব, আমরা দেখতে পাচ্ছি। ভালো আয়োজন, এমন আয়োজন বারবার হোক, এটা আমরা চাই। এবার কিন্তু গোলের দিকে, বলে গোল হবে কি না, গোল শট করেছেন। এবার চমৎকারভাবে কিন্তু ধরে দিয়েছেন সুজন হোসেন। অত্যন্ত সুন্দর খেলা করে থাকেন। সুজনের ধন্যবাদ দিতেই হয়, কারণ এক্ষেত্রে আরিফুল আছেন, শট করবেন। দেখা যাক এক্ষেত্রে কি হতে যাচ্ছে। গোল হবে কিনা, না গোলের সম্ভাবনা নেই। বল পাচিং হয়েছে, বল মিস করেছেন, এক্ষেত্রে গোলের সম্ভাবনা নেই। গোল শট করেছেন, কিন্তু ইসাক এখান থেকে কিন্তু ঠেকিয়েছেন। আর দেখা যাচ্ছে ফুটবলের মতো জনপ্রিয় খেলা আসলে বারবার আয়োজন করা হোক, এটাই আমরা চাই। খেলার শেষ মুহূর্তে কিন্তু আমরা হাজির হয়েছি, বা শেষ মুহূর্তের খেলা চলছে এমনটাই দেখা যাচ্ছে। দু দলের মধ্যেই কিন্তু টানটান উত্তেজনা কাজ করছে, কখন গোল করতে হবে, কখন জয় নিয়ে আসতে হবে, এমনটাই দেখার অপেক্ষা। আরিফুল ছুটে যাচ্ছেন, সেখানে বল কিন্তু তার পায়ে আসবে এমনটাই দেখা যাচ্ছে। হ্যাঁ, এক্ষেত্রে একই কথা, বল কিন্তু তার পায়ে ছিল, বলের মিস হয়েছে।
এবার দেখা যাক বল কিভাবে গোলের দিকে নিয়ে যায়। হ্যাঁ, গোলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা। দর্শক দেখুন বন্ধুরা, দর্শক কিন্তু এখানে মাঠের কাছাকাছি চলে এসেছে আর কি। এবারে কিন্তু আমারও চেষ্টা, সেই নতুন প্লেয়ারের কথা বলছিলাম আকাশ মাহমুদ, বল কিন্তু মাঠের বাইরে চলে গেল। এক্ষেত্রে নতুন প্লেয়ারের পাশে হাজিবুর রহমান, দুইজন নতুন প্লেয়ার আমরা লক্ষ্য করলাম। মাঠের ভিতরে কিন্তু গোলমাল চলছে এমনটাই দেখা যাচ্ছে। আবারও কিন্তু ক্লিয়ারে খেলা করার চেষ্টা, ভালো খেলা হচ্ছে সুন্দরভাবে আয়োজন। দেখুন কিভাবে মিস ছিল। এবার কিন্তু বিবাদ হতে পারতো অবিবাহিত দলের, কিন্তু পরবর্তীতে কিন্তু ঝাঁপিয়ে পড়ে ধরে নিলেন বলটি সুজন হোসেন নামের গোলকিপার। আবারও শট হচ্ছে, বড় শট, এপাশের শট, এপাশে এসে আবারও কিন্তু চমক, কি চমক দেখাচ্ছেন বারবার, কিন্তু এত জোরালো শট তারপরেও ইজিভাবে, তার কোনো কষ্টই হচ্ছে না এমনটাই দেখাচ্ছেন সুজন হোসেন। আমরা ভালো প্লেয়ারকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে এমনটাই, যারা দায়িত্বে আছেন তাদেরকে অবশ্যই বলবো যে সকল প্লেয়ার বাছাইকৃত করা যায়, আলাদা করা যায়, তাদেরকে ভালোভাবে খেলানোর চেষ্টা করা উচিত। এবার চমৎকার শট ছিল, কিন্তু গোলের কিনারা দিয়ে চলে গেল, মাঠের বাইরে চলে গেল বলটি, আউট অফ বল। ভালো থ্রোয়ার করে থাকছেন আরিফুল ইসলাম, বারবার কিন্তু তার হাতে আমরা বল দেখছি, পায়ে বল দেখছি। নতুন প্লেয়ারের কাছে বল আউট হয়েছে। আসলে খেলাধুলার জন্য পর্যাপ্ত পরিবেশ দরকার, তাদের চাওয়া ছিল ভালো একটা পরিবেশে যেন তারা খেলা করতে পারে, কিন্তু আসলে দুর্ভাগ্যবশত মাঠের ঘাটতিতে কিন্তু তারা ধানের জমিকে বাছাই করে নিয়েছেন এমনটাই দেখা যাচ্ছে। ঘাসের জন্য একটু সহজ হয়েছে, কিন্তু মাঠের যে উঁচু নিচু অবস্থা, এক্ষেত্রে গোল করতে কষ্ট হচ্ছেন এমনটাই জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বল কিন্তু সুজনের হাতে গেলেই তিনি গোলকিপারের যে দায়িত্ব অত্যন্ত ভালো, এমন সহজ খেলাকে কঠিন করা হয়ে যায় কখনো কখনো গোলকিপারের জন্য, কিন্তু গোলকিপার এত সুন্দরভাবে খেলা করছেন, বারবার শট কিন্তু করছেন অবিবাহিত দল, কিন্তু কোনোভাবেই মিস করছেন না এমনটাই দেখা যাচ্ছে। ভালো খেলোয়াড়। আবারও কিন্তু নতুনভাবে খেলা শুরু হচ্ছে, দেখা যাক এখানে কি হচ্ছে, জটলা নাকি না নতুন করে খেলা শুরু হতে যাচ্ছে। খুবই ভালো খেলা করেছেন, শট হবে, দেখা যাক একটা ফ্রি কিকের মতো অবস্থা কি হয় ছোট করে গোলের চেষ্টা। আবার কিন্তু আরিফুলের কাছে। আসলে কর্তৃপক্ষের একটা বিষয় চিন্তা করা উচিত, এখানে যারা ভালো খেলছেন তাদেরকে বাছাই করে আলাদাভাবে পেশাদারি খেলোয়াড় হিসেবে তৈরি করা দরকার। এখান থেকে নতুন কিছু আসবে বলে আশা করা যায়। চমৎকার খেলা করে থাকছেন, মাঠের কিন্তু সাজসজ্জা তেমন নয়, তারপরেও খুবই ভালো খেলা করছেন। বিশেষ করে অবিবাহিত বনাম বিবাহিত যে খেলা চলছে আজকে, এটা ভালো, খুবই স্বাচ্ছন্দ্যপূর্ণ খেলা আমরা দেখতে পাচ্ছি। মাঝে মাঝে জটলা দেখা যায়, এটা হবে স্বাভাবিক। তবে দুই দলের মধ্যে যে খেলাটি ইতিমধ্যে শেষ হয়ে গেল, খেলার কিন্তু সর্বশেষ ধারাবিবরণী জানানো যদি বলতে হয় সেটা হচ্ছে বিবাহিত দল 1, অবিবাহিত দল 2। মাঠের জয় নিয়ে তারা হাসি মুখে ফিরছেন এমনটাই দেখা যাচ্ছে। হাজার হাজার দর্শক মাঠে কিন্তু অবস্থান করার চেষ্টা করছে, আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর আয়োজন, এই আয়োজনের ধারা অব্যাহত থাকুক এমনটাই কিন্তু অনেকে পরামর্শ দিচ্ছেন, যারা বিশেষ করে বড় আছেন তারা পরামর্শ দিচ্ছেন। খুবই চমৎকার খেলা দেখার অপেক্ষায়, খুবই ভালো লাগলো এমনটাই দর্শকেরা জানাচ্ছেন। অনেক দর্শক কিন্তু মাঠে উপস্থিত হয়েছেন দেখা যাচ্ছে। বিবাহিত এবং অবিবাহিত দলের খেলা এভাবে নতুনভাবে তৈরি হোক, আমরা দেখতে পাই নতুন কিছু আসুক, নতুন কিছু তৈরি হোক, এটাই আমাদের চাওয়া। ধন্যবাদ সবাইকে, কর্তৃপক্ষকে ধন্যবাদ সকল দর্শকবৃন্দদেরকে, সকল প্লেয়ারকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।